প্রায় অনেক দিন পরে আজকে এই দুধ পুলি পিঠাটা বানাচ্ছি। আর ছোটবেলা তো এই পিঠাগুলো আমার আম্মু, ফুপু, চাচি সবাইকে বানাতে দেখতাম। আর এই পিঠাটা আমার শ্বশুর বাড়ির সবাই এত বেশি পছন্দ করে যে বিয়ের পরের দিন এই পিঠাটা আমি আমার বাবার বাড়ি থেকে বানিয়ে আমার শ্বশুর বাড়িতে ডালা হিসেবে নিয়ে আসছিলাম। আর এই পিঠাটা খেয়ে আমার শ্বশুর বাড়ির সবাই কিন্তু বলেছিল যে এই পিঠাটা অনেক বেশি মজা হয়। আর অনেক দিন হয়ে গেছে এই পিঠাটা আর বানানোই হয় না। আমার বাবাও কিন্তু এই পিঠাটা অনেক বেশি পছন্দ করে। ইভেন আমার বাবার বাড়ির সবাই এই পিঠাটা অনেক বেশি পছন্দ করে। তাই ভাবলাম যে আজকে দুই বাসার জন্য এই পিঠাটা বানাই। হাতের সেও আর এই দুধকুলি পিঠাটা দুইটা মিক্স করে বানালে এই পিঠাটা অনেক বেশি মজা হয়। তাই নিজের হাতে কেটে এই হাতের সেওইটা বানালাম আর সাথে দুধকুলিও বানালাম। আর এই তো সন্ধ্যায় সন্ধ্যায় আপনাদের ভাইয়াকে দিয়ে আমি দিক দিয়ে চালের গুঁড়ি আনিয়েছিলাম। আমি তো এই পিঠাটা বানাতে হলে চালের গুঁড়িটা ডো করতে হবে, এটাই করছিলাম। হালকা হালকা কুসুম গরম পানি করে এখানে হচ্ছে চালের গুঁড়োগুলো দিয়ে দিলাম। চালের গুঁড়িটা যখন ভালো করে সিদ্ধ হয়ে গেছে ওটাকে একটু ঠান্ডা করছিলাম। আর এই চালের গুঁড়িটা কিন্তু একদম গরম গরম থাকতেই মথতে হবে। হাতের সামনে ঠান্ডা পানি রেখে এটাকে সুন্দর করে হাত দিয়ে মথে নিয়েছিলাম। আর আমি তো একা একা এই গুঁড়িগুলো মথেই পাচ্ছিলাম না, আপনাদের ভাইয়াও আবার একটু সাথে এই গুঁড়িটা মথে দিচ্ছিল। প্রথমে ভেবেছিলাম শুধু হাতের সেওই বানাবো, পরে দেখি যে না, ফ্রিজে অনেকগুলা নারকেল আমার আছে। যখন অনেক বেশি নারকেল আনে একসাথে কুড়িয়ে ছোট ছোট পোটলা করে আমি ডিপ ফ্রিজে এই নারকেল রেখে দিই, যখন তখন যেন সেমাইতে দেওয়া যায়। আর এই তো নারকেলগুলা সবগুলাই কিন্তু আমি চুলাতে জাল করছিলাম। এটা দিয়ে একটা পিঠার পোরটা বানাবো, এর জন্য নারকেলের সাথে গুঁড়ো দিয়ে দিলাম। আর এটাকে দিয়ে বেশ কিছুক্ষণ জাল দিয়ে নিলাম। আর এরকম লাল লাল করে গুড় দিয়ে পাক দিয়ে দিলাম। আর এই তো সুন্দর করে আমার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন চালের গুঁড়ো দিয়ে আমি অনেকগুলা সেওই কেটে নিলাম। আর এই সেওইটা কাটতে আমার অনেক বেশি ভালো লাগে। যখন ছোটবেলা আম্মু সেওইগুলা বানাতো বা ফুপু চাচিয়ারা বানাইতো তখন কিন্তু আমি পাশে যেয়ে বসে থেকে এগুলা শিখতাম। আর এই তো এভাবে আমি হাতের সেওইগুলা বানালাম। আর এদিক দিয়ে যেহেতু আমি নারকেল পুলি পিঠা বানাবো এর জন্য কিন্তু এখানে ছোট ছোট করে প্রথমে রুটিটা বেলে তার মধ্যে ছোট ছোট মুখা দিয়ে আমি একটু একটু করে কেটে নিয়েছিলাম, যেহেতু এটা আমি নারকেল পুলি পিঠা বানাবো। আর এই তো দেখেন কত সুন্দর সুন্দর পুলি পিঠা হচ্ছিল। এটা ছোট ছোট পুলি পিঠা, কারণ এটা যেহেতু আমি সেওর মধ্যে দিব, পুলি পিঠার ভিতরে নারকেল থাকলে ওইটা খেতে অনেক বেশি মজা হয়। আর এই হাতের সেওর সাথে কিন্তু ছোট ছোট পুলি পিঠা দিলে অনেক বেশি ভালো লাগে। এটা দুধ পুলিও বলা যায়, হাতের সেওই বলা যায়। তো আমি দুইটা মিক্স করেই বানাচ্ছিলাম আজকে। আর এই তো আমার সবগুলা পিঠা বানানো হয়ে গেছে, এখন তো এটাকে রান্না করার পালা। আর এখানে আমি 1.5 লিটার দুধ নিয়েছিলাম। এটা হচ্ছে একদমই গরুর দুধ, যেটা আপনাদের ভাইয়া সন্ধ্যাবেলায় আনছিল। আর সেটাই কিন্তু এখানে জাল দিছি। আর এটার সাথে একটা পুরা কন্ডেন্স মিল্ক দিছি। আর কন্ডেন্স মিল্কটা দিলে আসলে এই পিঠাটার টেস্টটা আরো বেশি ভালো হয়। এর জন্য সবসময় আমি এই পিঠার মধ্যে কন্ডেন্স মিল্ক দিবই। আর এই পিঠাটাতে আমি একদমই চিনি দিব না, গুড় দিব। তবে খেজুরের গুড় হলে ওইটা আরো বেশি মজা হয়, যেহেতু এখন খেজুরের গুড় পাওয়া যায় না, শীতকালে অনেক বেশি খেজুরের গুড় থাকে। আর আপনাদের ভাইয়া এখানে আখের গুড় আনছিল, ওই আখের গুড়টাই আমি আলাদা করে একটু জাল করে নিচ্ছিলাম। আসলে গুড়টা একদমই দুধের মধ্যে দিয়ে দিলে অনেক সময় দুধটা আসলে কেটে যায়, এর জন্য আসলে আলাদা করে আমি গুড়টাকে জাল করে নিয়েছিলাম। আর এদিক দিয়ে কিন্তু আমি এই পিঠাগুলো আর সেওইগুলো দুধের মধ্যে দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম। আর এই দুধ আর হচ্ছে পিঠা একসাথে সিদ্ধ হচ্ছিল, আর এদিক দিয়ে দুধটাও জাল হচ্ছিল। আর এই তো আমার পিঠা একদমই পারফেক্ট হয়ে গেছে। এখনই লাস্টে যে আমি গুড়টা একদম দুধের সাথে আর পিঠার সাথে মিক্স করছি, এইভাবে দিলে আসলে দুধটা কোনোভাবেই কাটবে না, একদম পিঠাটা সুন্দর থাকবে আর ওইটা বেশি খেতেও মজা লাগবে। আর এই তো পরিমাপ মতন আমার গুঁড়ো দেওয়া শেষ। অনেকক্ষণ পরে হচ্ছে পিঠাটা আমি রেখে দিয়েছি। আর পিঠাটা এত বেশি সুন্দর হয়েছে, একদম মালাই সরের মতন হয়েছিল পিঠাটা। আসলে এই পিঠাটা এইভাবেই খেতে অনেক বেশি মজা। আমি একটা আলাদা কন্টেনারও রেখে দিয়েছি, যেটা আমাদের বাসায় এবার সবাইকে দেব। আর যেহেতু আমরা দুজন একদমই মিষ্টি খাই না, আপনাদের ভাই আর আমি, এটা শুধুই আমি হচ্ছে বাসার সবার জন্যই রান্না করছি। আমার শ্বশুর বাড়ির সবাই খাবে আর আমার বাবার বাসায় যে ওই পিঠাটা দিয়ে আসবো। তবে এই পিঠাটা আমার খুবই পছন্দর। আর পিঠাটা তো আমি একটু টেস্ট করে দেখলাম, এই পিঠাটা আসলে এত মজা হয়। আপনারা যারা কখনই এই পিঠাটা খান নাই তারা কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবেন, এই পিঠাটা আসলে অনেক বেশি মজা হয়। আর এটা হচ্ছে আজকে আমি দুই বাড়ির জন্যই রান্না করছি। আসলে সবাই এই পিঠাটা আমার হাতের অনেক বেশি পছন্দ করে। আর এই ছিল আমার আজকের ব্লগ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।